নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ মেথি মালাই পনিরের রেসিপি। এখন বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ মেথি শাক পাওয়া যাচ্ছে, আর সেই ফ্রেশ মেথি শাক দিয়েই আজকের এই রেসিপিটি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মেথি মালাই পনির বানাবার জন্য গ্রেভির জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু, 1 টেবিল চামচ পরিমাণে তিল, 1.5 টেবিল চামচ পরিমাণে রোস্টেড ছোলা আর 1.5 টেবিল চামচ পরিমাণে রোস্টেড চীনাবাদাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 2 সময় ধরে এই সমস্ত কিছুকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর এগুলোকে ঢেলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা হতে দেব। যেহেতু এটা মেথি মালাই পনির, সেই জন্য মেথি শাক তো লাগবেই। আর এখন প্রচুর পরিমাণে বাজারে কিন্তু ফ্রেশ মেথি শাক পাওয়া যাচ্ছে। এখানে নিয়েছি আমি 2 বান্ডিল ফ্রেশ মেথি শাক, ভালো করে বেছে ধুয়ে নেওয়া আছে। এবারে ছোট টুকরো করে কেটে নেব। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এতটা পরিমাণ মেথি শাক যদি ব্যবহার করা হয় তাহলে তেতো লাগতে পারে। যেহেতু আমরা কাজু, চীনাবাদাম, তিল আর রোস্টেড ছোলা ব্যবহার করেছি, তাই গ্রেভিতে কিন্তু কোনো রকম তেতো ভাবই হবে না। যাই হোক, মেথি শাকটাকে একটু ভাজার জন্য কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে তেল ভালো মতন গরম হয়ে গেলে কুচিয়ে নেওয়া মেথি শাকটাকে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে ভালো করে ভাজা করে নেব। আর এই শাকটা ভাজতে খুব একটা সময় তো একেবারেই লাগবে না। 2 বান্ডিল শাক নিয়েছি, দেখবেন ভাজার পর কিন্তু একদম অল্প হয়ে যাবে। যাই হোক, আমি মিনিট 3 সময় ধরে শাকটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে লবণ দিলে শাকের থেকে আরও জল বেরোবে, আর সেই জলেই শাক একদম সুসেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে আবারও একবার মেথি শাকটাকে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। লবণ দিয়ে ভাজার পর শাকের থেকে জল বেরিয়ে গেলে সেই জলটাকে কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আর জল যত ধীরে ধীরে শুকোতে শুরু করবে, শাক আরও তত সুসেদ্ধ হয়ে যাবে। যাই হোক, শাকটা তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। অপরদিকে যে ছোলা, বাদাম, তিল আর কাজু বাদামগুলোকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেগুলোকে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে টক দই। তারপরে একদম মসৃণ করে বেটে নেব। যদি আপনাদের জলের প্রয়োজন পড়ে বাটার সময়, তাহলে অবশ্যই 1/4 কাপ পরিমাণে জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেবেন। মিশ্রণটা বাটা হয়ে যাওয়ার পর ভেজে নেওয়া মেথি শাকের মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে আরও 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। আর এই গ্রেভিটাকে মিনিট 6-7 সময় ধরে ভালো করে কিন্তু ফোটাতে হবে। এর মধ্যে আমরা রোস্টেড চীনাবাদাম আর রোস্টেড ছোলা ব্যবহার করেছি। সেই চীনাবাদাম আর ছোলার কাঁচা গন্ধ যাতে থেকে না যায়, সেই জন্য একটু বেশি সময় ধরে ফোটাতে হবে। শাক ভাজবার সময়তেও কিন্তু লবণের ব্যবহার করেছিলাম, তবে যেহেতু এর মধ্যে বাদাম অ্যাড করলাম, সেই জন্য স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। নিয়েছি এখানে 300 গ্রাম পরিমাণে নর্মাল পনির। আপনারা চাইলে মালাই পনিরেরও ব্যবহার করতে পারেন। বড় স্লাইস করে কেটে নিচ্ছি। এরপরে আমি আমার নিজের পছন্দ মতন শেপ আর সাইজ করে পনিরের টুকরোগুলোকে করে নেব। আজকে আমি ট্রায়াঙ্গেল শেপ করে পনিরের টুকরো কেটে নিচ্ছি। অন্যান্য দিন তো চৌকো টুকরো করেই কাটি, তবে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ আর সাইজ করে কেটে নেবেন। পনিরগুলো টুকরো করে কাটা হয়ে যাওয়ার পর ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলের বদলে আপনারা বাটারও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যাতে
পনির ভাজবার সময় পনিরের মধ্যে লবণটাও চলে যায়। আর কোনো রকম মশলার কিন্তু ব্যবহার করছি না, কারণ এই রান্নাটা সাদা আর সবুজ রঙের হবে, যেহেতু আমরা মেথি শাক ব্যবহার করেছি। টুকরো করে কেটে নেওয়া পনিরগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে হালকা করে আমি পনিরের টুকরোগুলোকে ভেজে তুলে নেব। পনির কিন্তু কখনোই খুব বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে আবার পনির শক্ত হয়ে যাবে। পনিরের টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি আমাদের মেথি শাকের গ্রেভির মধ্যে। এর মধ্যে আমি মটরশুঁটির ব্যবহার কিন্তু করিনি, তবে আপনারা চাইলে এর মধ্যে ফ্রেশ মটরশুঁটির ব্যবহারও অবশ্যই করতে পারেন। পনিরের টুকরোগুলো দেওয়ার পর গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। দু মিনিট পনির দিয়ে ফুটিয়ে নেওয়ার পর একদম শেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ফ্রেশ মালাই বা ক্রিম। আমি এখানে দুধের স্বর ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আমুলের ফ্রেশ ক্রিমেরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। আর যেটা না দিলে এই রান্নাটা অসম্পূর্ণ থাকবে সেটা হচ্ছে বাটার এবং ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথির গুঁড়ো। রান্না শেষে অবশ্যই এই দুটো উপকরণ কিন্তু মিস করবেন না, তাহলে এই রান্নার স্বাদ অসম্পূর্ণ থেকে যাবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য অবশ্যই একটু চিনি ব্যবহার করলাম। ওই হাফ চা চামচ পরিমাণে চিনি অ্যাড করলাম। কাসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে নিয়ে হাতে করে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি 3টে ছোট ছোট কিউব বাটার। একটু বেশি পরিমাণে বাটার ব্যবহার করতে হবে, কারণ এই রান্নাতে কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার কিন্তু আমরা করিনি। খুব অল্প মশলাতে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মেথি মালাই পনির। আর এখানে কোনো রকম ধনে পাতার ব্যবহার কিন্তু একেবারেই চলবে না। যাই হোক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এই শীতকালে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। রুটি, পরোটা, বাটার নান সব কিছুর সাথেই এই মেথি মালাই পনির খেতে অসম্ভব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।